একের পর এক ধর্ষণের ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। জনমনে প্রশ্ন উঠেছে, কেন বাড়ছে ধর্ষণের মতো পৈশাচিক ঘটনা? এক্ষেত্রে দেশের আইনে শাস্তির বিধান কি অপরাধের বিবেচনায় কম? আর এই অপরাধে শাস্তির বিষয়টি পৃথিবীর অন্যান্য দেশে কেমন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে বিভিন্ন দেশের আইন অনুসন্ধান করে দেখা যায় ভারত, ইরান, চীন, গ্রিস, রাশিয়া সহ এশিয়া, ইউরোপের বিভিন্ন দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। দেশে ধর্ষণের শাস্তি কি তা বাংলাদেশ দণ্ডবিধি 1860-এর 376 ধারায় বলা হয়েছে। এই ধারায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। এই ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি ধর্ষণ অপরাধ করে তবে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে অথবা 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে, যদি না ধর্ষিতা স্ত্রীলোকটি তার নিজ স্ত্রী হয় এবং সেই স্ত্রী 12 বছরের কম বয়স্কা না হয়। আর যদি এমন হয় যে ধর্ষণের শিকার নারীটি তার স্ত্রী যার বয়স 12 বছরের কম, তবে সেক্ষেত্রে ওই ব্যক্তি 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডেই দণ্ডিত হবে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 9 নম্বর ধারায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা আছে। তবে এই আইনে ধর্ষণের ফলে মৃত্যু হলে সেক্ষেত্রে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের কথাও বলা আছে। 9-এর 1 ধারায় বলা হয়েছে, যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে তাহা হইলে তিনি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হইবেন। এরপর 9-এর 2 ধারায় আছে, যদি কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণ বা উক্ত ধর্ষণ পরবর্তী তাহার অন্যবিধ কার্যকলাপের ফলে ধর্ষিতা নারী বা শিশুর মৃত্যু ঘটে তাহা হইলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবে এবং ইহার অনন্য 1 লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত হবে। এছাড়া 9-এর 3 ধারায় আছে, যদি একাধিক ব্যক্তি দলবদ্ধভাবে কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে এবং ধর্ষণের ফলে উক্ত নারী বা শিশুটির মৃত্যু ঘটে বা তিনি আহত হন তাহা হইলে ওই দলের প্রত্যেক ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবে এবং ইহার অনন্য 1 লাখ টাকা অর্থদণ্ডও দণ্ডিত হইবে। এখন আমরা জানব বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রচলিত আইনে ধর্ষণের শাস্তি ও এর প্রয়োগ বিষয়ে আইন বা নীতিমালা। শুরুতে প্রতিবেশী দেশ ভারতে 2013 সালে ধর্ষণের শাস্তি আগের চেয়ে কঠোর করা হয়েছে। দেশটিতে বিশেষ ক্ষেত্রে ধর্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, তবে সচরাচর 7 থেকে 14 বছরের কারাদণ্ডও দেওয়া হয়। এশিয়ার বৃহৎ দেশ চীনের ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তবে কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ধর্ষকের যৌনাঙ্গ কেটে দেওয়া হয়। এশিয়ার আরেক দেশ ইরানে সাধারণত ধর্ষককে জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে অথবা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কোনো কোনো ক্ষেত্রে ধর্ষিতা অনুমতি নিয়ে ধর্ষককে জনসম্মুখে 100 দোবরা বা চাবুক মারা অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। গ্রিসে কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে তার শাস্তি মৃত্যুদণ্ড, আর এই শাস্তি কার্যকর হয় আগুনে পুড়িয়ে। মিশরের জনাকীর্ণ এলাকায় জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। উত্তর কোরিয়ায় ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। ধর্ষককে ফায়ারিং স্কোয়াডে নিয়ে গিয়ে মাথায় গুলি করে এই শাস্তি কার্যকর করা হয়। আফগানিস্তানে ধর্ষণের শাস্তিও মৃত্যুদণ্ড এবং রায়ের 4 দিনের মধ্যে মাথায় গুলি করে শাস্তি কার্যকর করা হয়। সৌদি আরবে ধর্ষণ প্রমাণ মিললে জনসম্মুখে শিরচ্ছেদ করে শাস্তি কার্যকর করা হয়। ফ্রান্স, রাশিয়া, নরওয়েতে ধর্ষণের শাস্তি 4 বছর থেকে আমৃত্যু কারাদণ্ড। নেদারল্যান্ডে ধর্ষণের শাস্তি হিসেবে 4 থেকে 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই দেশে যে কোনো ধরনের যৌন নিপীড়ন, অনুমতি ছাড়া চুম্বনও এ ধরনের অপরাধ হিসেবে গণ্য করা হয়। বিশ্বের শীর্ষ শক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্রে 2 ধরনের আইন প্রচলিত রয়েছে। এগুলো হলো অঙ্গরাজ্য আইন ও ফেডারেল আইন। অঙ্গরাজ্যের আইনে এক ধরনের অঙ্গরাজ্যে এক ধরনের নিয়ম, কিন্তু ফেডারেল আইনে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ইসলামে ব্যভিচারকে অশ্লীল ও নিকৃষ্ট কাজ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এর জন্য পার্থিব ও অপার্থিব শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। বিবাহিত ব্যভিচারী ও ব্যভিচারিণীকে আমৃত্যু পাথর নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ইসলাম শরিয়ায় ব্যভিচারী বিবাহিত হলে তার শাস্তি রজম বা পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড, আর অবিবাহিত ব্যভিচারিণীকে 100 বেত্রাঘাত করার নির্দেশ দেওয়া হয়েছে। ঈর্ষাদ রয়েছে, ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে 100 কষাঘাত করবে, তবে এই শাস্তি প্রয়োগ করবে ইসলামী রাষ্ট্রের সরকার ও প্রশাসন। অন্যদিকে কোনো কারণে এ শাস্তি আরোপিত না হলে দুনিয়ায় কোনো না কোনোভাবে এর শাস্তি এসে যেতে পারে।